স্বপ্ন মেস মুভি একটা পড়াশোনা হাউস খুলছে, আমাদের বিগ পড়াশোনা হাউস। কারণ আমার অপুদিকে দেখে অলমোস্ট 10 বছরের পড়াশোনা হাউস খুলে তো ফেলছে। ফিল্ম ইন্ডাস্ট্রি অপুদি কিন্তু পড়াশোনা হাউস খুলে বসে ছিল না, অপুদি কিন্তু পড়াশোনা হাউস খুলে পড়াশোনা হাউসে কাজও করেছি। স্বপ্ন মেস মুভি নাকি এখন ফ্রিল্যান্সার খুঁজতেছে, আমি অনেক কিছু ফাইন্যান্সার খুঁজতেছে, শিখছি প্রতিনিয়ত। এখন তিনি তার পড়াশোনা হাউসের জন্য ফ্রিল্যান্সার ফাইন্যান্সার খুঁজতেছে, যারা এখানে ইনভেস্ট করবে, তারপরে তিনি সেই পড়াশোনা হাউস থেকে কাজ নিয়ে আসবেন। পুরাটাই যে ফাঁকা আওয়াজ দেন তিনি, এটা আবার প্রমাণ করলেন। শবনম বুবলি পড়াশোনা হাউস খুলে অ্যানাউন্স করলো কোথায়? শাকিব খানের বার্থডেকে কেন্দ্র করে। অর্থাৎ তিনি শাকিব খানের জন্মদিনের পাশাপাশি তিনি তার পড়াশোনা হাউসেরও একটা প্রচারণা করলেন এবং কুরবানি ঈদেই তিনি সেই পড়াশোনা হাউস থেকে একটা কাজ নিয়ে আসবেন, এরকমই তাদের চাপাবাদি ছিল তার পক্ষদের, যে শবনম মেহবুব নিজের ব্যানারে কুরবানি ঈদে আসছেন। তো কুরবানি ঈদ তো চলেই আসলো, তার তো কোনো আওয়াজ শব্দ নাই। ঈদের আগে হয়তো বা একটা আওয়াজ শব্দ তিনি দিবেন, কিন্তু তার এই বিগ প্রোডাকশন হাউসের কোনো কাজের, বিগ প্রোডাকশন হাউসের কোনো প্রোডাকশনের কোনো খোঁজ খবর কিন্তু আমরা পাচ্ছি না। এখন শবনম ইয়াসমিন বুবলি যে বিগ প্রোডাকশন নামে একটা প্রোডাকশন হাউস খুলেছিলেন, এইটার পিছনে আসলে উদ্দেশ্যটা কি? কেন তিনি হঠাৎ করে প্রোডাকশন হাউস খুলতে গেলেন? কারণ আমার কাছে মনে হচ্ছে যে এমডিপি একটা কথা বলেছিল, শবনম ইয়াসমিন বুবলিকে দিয়ে আর যা হোক সিনেমা চলবে না, কারণ দর্শক তার সিনেমা দেখতে এসে আমাকে বেশি বেশি গালি দিয়ে যায় যে আমি কেন তাকে নায়িকা নিলাম। তার জঙ্গি নাকি ইন্ডাস্ট্রি হিট। জঙ্গি যদি ইন্ডাস্ট্রি হিট হয়, তাহলে তো শবনম ইয়াসমিনের একটা অডিয়েন্স, দর্শক রয়েছে, তাহলে দর্শকের মধ্যে সর্বনিম্ন চাহিদা রয়েছে, তারপরে তাকে নিয়ে সিনেমা বানালে সেই লোক নিয়ে কিন্তু টাকা ফেরত আসবে। তাহলে বিগ প্রোডাকশন হাউস থেকে কেন কাজ আসছে না, এটা নিয়ে দর্শকের মধ্যে একটা আগ্রহ। আমাকে অনেক ইনবক্স বলেন যে বিগ প্রোডাকশন হাউস তো যে ফাঁকা আওয়াজ দিল মেগাস্টারের জন্মদিন উপলক্ষে, সেই ফাঁকা আওয়াজ তো বন্ধ হয়ে গেল। আপনি কিছু জানেন? আমি খুব সার্চ করলাম এফডিসিতে, এফডিসির বাহিরে বিগ প্রোডাকশন হাউস থেকে কিছু আসছে কিনা। এখন দেখি যে বিগ প্রোডাকশন হাউস নামে কিছুই আসছে না। তিনি একটা ওই যে ওয়ালমেট তৈরি করছিলেন, আর কিছু পোস্টার করলেন, আর তার নিজের বাসা একটা অফিস চেম্বার রয়েছে যেখানে তিনি অন্যান্য সিনেমা গল্প টল্প শোনেন, সেইখানে তিনি বিগ প্রোডাকশন হাউসের কিছু পোস্টার লাগাইছিলেন এবং একটা পেজ খুললেন, ফেসবুকে একটা পেজ খুললেন। পেজ খুলে বিগ প্রোডাকশন হাউস নামে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেন। ব্যক্তিগতভাবে বা আপনি যদি এটা পরবর্তী আর কিছু খোঁজেন, এটা কোনো ভ্যালু নাই, এটা একেবারেই অর্থহীন। কারণ হচ্ছে বিগ প্রোডাকশন হাউস নামে একটা প্রোডাকশন হাউস চালানোর মতো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বুবলি না। বুবলি চাচ্ছেন এখানে ফাইন্যান্সার দিয়ে তিনি সামনে থেকে অন্য ফাইন্যান্সারের টাকা ইনভেস্ট করে কাজ করে দেখায় দিবেন যে বুবলি নিজস্ব ব্যানার থেকে কাজ করছে। সেই ফাইন্যান্সার তিনি পাচ্ছে না, কারণ আলটিমেটলি জঙ্গি সিনেমাকে যত ইন্ডাস্ট্রি হিট করা হোক বা জঙ্গি সিনেমা যতটাই মানুষ দেখছে, এটা সিএম এর কারণে দেখছে। জঙ্গি সিনেমাতে কোনো ইম্প্যাক্টফুল রোলে বুবলি অভিনয় করেনি। জঙ্গি সিনেমা ওই বাচ্চা, সিয়াম আহমেদ, এই যে আর পাখির, এই যে তিনজনের কম্বিনেশন, এটাই তো জঙ্গি সিনেমার মেন থিম। জঙ্গি সিনেমা আস্তে আস্তে এগিয়ে গেছে সিএম এর কারণে, ওই পিচ্চি মেয়েটার কারণে, আর ওই পাখিটার কারণে। এখানে শবনম ইয়াসমিন বুবলি কি আমার বাড়ির সামনে ময়লা ফেলবেন কেন? আরে দিন আমার বাড়ির সামনে ময়লা ফেললে আমি আপনাকে দেখে নিব, এডি স্যার আর কিছু আছে ওর? জঙ্গি সিনেমার প্রাণ বোমরা হচ্ছে শিশুটা, ওই আর চাইল্ড আর্টিস্টটা, আর এই পাখিটা, তার সাথে সিয়াম আহমেদ। শবনম ইয়াসমিন বুবলি আর প্রার্থনা ফারদিন দিঘি, তারা জঙ্গি সিনেমাতে কি সত্যি মনে রাখার মতো, দর্শকের কাছে মনে রাখার মতো, ওই সিনেমাতে যদি তারা না থাকতো তাতেও কি সিনেমা আসা যায়? যাই হোক, তো জঙ্গি সিনেমার যদি এত ভালো চলে থাকে বুবলির কারণে, তাহলে বিগ প্রোডাকশনের কাজ কোথায়? শবনম ইয়াসমিন বুবলি বা শবনম ইয়াসমিন বুবলির ভক্তরা চাপাবাড়িতে এক ক্ষেত্রে 100, কিন্তু কাজের ক্ষেত্রে ঠন 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 ঠন। ভালো থাকবেন সবাই।